নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। আজ 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। সারা ভারতের সাথে জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হল ভারতের 75তম প্রজাতন্ত্র দিবস। প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের 40তম জলপাইগুড়ি জেলা স্পোর্টস অনুষ্ঠিত হতে চলেছে ধূপগুড়ির পৌর ফুটবল ময়দানে আগামী 27 ও 28শে জানুয়ারি। ইতিমধ্যেই এই জেলা স্পোর্টসের জন্য শিক্ষকদের থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে জেলা শিক্ষক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জলপাইগুড়িতে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হলো 75তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক শামা পারভিন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। কুচকাওয়াজ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুচকাওয়াজে অংশ নেওয়া পুলিশ অফিসারদের অভিবাদন গ্রহণ করেন জেলা শাসক। অনুষ্ঠানের মধ্য দিয়ে খোলা আকাশে রঙিন বেলুন উড়িয়ে দেন তারা। এরপর ছিল শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিগত বছরে জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে প্রকল্প রূপায়ণ প্রায় 37 কোটি টাকা ব্যয় করা হয়েছে। পথশ্রী প্রকল্পে বিভিন্ন পথে নির্মাণ করে প্রায় 28 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই অর্থবর্ষে 33টি স্বাস্থ্য কেন্দ্র আর একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে এবং সর্বমোট এই প্রকল্পে প্রায় 9 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এছাড়াও একটি ব্লক জনস্বাস্থ্য ইউনিট নির্মাণ করা হয়েছে। প্রকল্পে 5টি ইউনিট আর জন্য সর্বমোট 2.5 কোটি টাকা ব্যয় করা হয়েছে। বিগত বছরগুলি সাথী প্রকল্পে প্রায় 6 লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অর্থবর্ষে প্রায় 6500 পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অর্থবর্ষে চোখের আলো প্রকল্পে প্রায় 14,500 জন মানুষকে চশমা প্রদান করা হয়েছে। বিগত এক বছরে উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলার প্রায় 5,700 আদিবাসীকে কর্মমুখী পরীক্ষণ দেওয়া হয়েছে। 2023-24 অর্থবর্ষে সর্বমোট প্রায় 10,000 সংখ্যক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের রেজিস্ট্রেশন করা হয়েছে, যার মাধ্যমে প্রায় 1 লাখ নতুন কর্মসংস্থান পরিবেশ সৃষ্টি হয়েছে। 269 জন হস্তশিল্পী রেজিস্ট্রেশন করানো হয়েছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে 274 জন উদ্যোগীর ব্যাংক লোনের ব্যবস্থা করা হয়েছে। জেলার পর্যটন শিল্পের বিকাশের জন্য 132টি হোমস্টে উন্নতিকল্পে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। তরুণ স্বপ্ন প্রকল্পে জলপাইগুড়ি জেলা 2023 সালে প্রায় 19,000 সংখ্যক ছাত্রছাত্রীকে পড়াশোনার জন্য ট্যাব দেওয়া হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে 1072 জন উচ্চশিক্ষারত ছাত্রছাত্রীদের প্রায় 34 কোটি টাকা লোন দেওয়া হয়েছে। যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন জলপাইগুড়িতে। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে 26শে জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করল জলপাইগুড়ি পৌরসভা। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালনের শুভ অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। এরপর উপস্থিত কাউন্সিলর বৃন্দ ও আধিকারিকরা পৌরসভার কাছে মনীষীদের মাল্যদান করেন। এরপর আজকের দিনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। সবশেষে সকলের জন্য মিষ্টিমুখ করানো হয় এই দিন। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমরা জানি যে 1950 সালের এই 26শে জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়েছিল। সর্বোপরি এই সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানের যে মূল ভাবনা, আমাদের সংবিধান যেদিন কার্যকরী হয় সেদিন থেকে ভারতবর্ষ একটি সমাজতান্ত্রিক সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ হিসাবে পরিগণিত হয়। আজকে এই সংবিধানের মৌলিক যে আমাদের কর্তব্যগুলো, মৌলিক অধিকারগুলো, সেগুলো রক্ষা করবার জন্য আজকের দিনে আমাদের শপথ নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এই সংবিধানকে ক্ষুণ্ণ করে আমাদের ধর্মীয় উন্মাদনার নামে দেশকে ভাগ করবার চক্রান্ত চলছে। আজকে তার বিরুদ্ধে আমাদের আজকে লড়াই এবং আমাদের একত্রিত হয়ে এই সংবিধানের সৌভ্রাতৃত্ববোধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক এবং অভিন্ন, এই ভাবনাকে তুলে ধরতে হবে আজকের দিনে। আজকে সারা দেশের সঙ্গে জলপাইগুড়ি পুরসভাও
আমাদের এই আজকের প্রজাতন্ত্র দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করলো। সারা দেশের সাথে জলপাইগুড়িতেও আজকের দিনটি পালন করা হলো। জলপাইগুড়ি টাউন স্টেশন আইএনটিটিইউসির দপ্তরে প্রজাতন্ত্র দিবসটি পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কিরণ চন্দ্র রায়। দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা স্বপন সরকার। আজকে আমরা জলপাইগুড়ি সদর শহরের স্টেশন মার্কেটে শ্রমিক ভবনে আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই আমরা আজকে কর্মসূচি প্রজাতন্ত্র দিবসের আমরা পালন করলাম। শ্রমিক মানুষ, শ্রমজীবী মানুষ, কর্মী, শিক্ষক সমস্ত সংগঠনে একত্রিত হয়ে আজকে আমরা এই আয়োজন করছি। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মানুষের কল্যাণ হয়, মানুষের শ্রমজীবী মানুষের ভালো হয়, মানুষের ভালো হয়, এটা নিয়ে আমাদের আলোচনা হলো আজকে এই গণতন্ত্র দিবসে 26শে জানুয়ারি ৭৪তম গণতন্ত্র দিবস। শুক্রবার কদমতলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করল জেলা বামফ্রন্ট। সাধারণ মানুষের মৌলিক অধিকার পাওয়ার লক্ষ্যে বৃহত্তর বাম ঐক্যের উদ্যোগে শুক্রবার কদমতলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করল জেলা বামফ্রন্ট। এদিন কদমতলা মোড়ে জেলা বামফ্রন্টের উদ্যোগে বামপন্থী সকল সংগঠনের কর্মীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, প্রবীণ বামপন্থী নেতা জিতেন দাস, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক গোবিন্দ রায়, বামপন্থী শিক্ষক নেতা বিপ্লব ঝা সহ অন্যান্যরা। এই বিষয়ে গোবিন্দ রায় বলেন, সংবিধানে মানুষের মৌলিক অধিকার লিখিত থাকলেও বর্তমানে তা লাঞ্ছিত। সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এরই প্রতিবাদে আজ মানববন্ধন কর্মসূচি পালিত হলো। আজকে 26শে জানুয়ারি দেশের সাধারণতন্ত্র দিবস। 26শে জানুয়ারি আমাদের দেশের সংবিধান কার্যকরী হয়েছিল। সেই সংবিধানের প্রস্তাবনায় 5টি মৌলিক আদর্শ ঘোষিত হয়েছে। সংবিধানে আমাদের 6টি মৌলিক অধিকার ঘোষিত হয়েছে। আর আজকে আমাদের দেশ যারা পরিচালনা করছেন, আরএসএস পরিচালিত বিজেপির সরকার, তারা সংবিধানের সেই মৌলিক আদর্শকেই আঘাত হানছে, নাগরিকদের মৌলিক অধিকারের উপরও আঘাত নেমে আসছে। এরই প্রতিবাদে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে আমরা এই আহ্বানই জানাতে চাই যে যারা সংবিধানের আদর্শকে পদদলিত করতে উদ্যত, তাদের বিরুদ্ধে সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করুক। বৃহত্তর বাম ঐক্যের পক্ষ থেকে আজকের দিনে এই আহ্বান জানিয়েই আমাদের এই কর্মসূচি। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের পাশাপাশি বয়স্কদের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করল স্বেচ্ছাসেবী সংস্থা শ্রদ্ধা। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের পাশাপাশি বয়স্কদের মধ্যে শীতের কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা শ্রদ্ধা। এদিন তেলের ট্যাঙ্কি বস্তিতে শ্রদ্ধা নিকেতন স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন বয়স্কদের মধ্যে কম্বল বিতরণ করা হয় সংস্থার তরফে। এদিন এভাবে উদযাপন করতে পেরে সব সদস্যরা খুবই আনন্দিত বলে তারা জানান। সবাই কম্বল পেয়েছি, আমরা খুবই খুশি কম্বলটা পেয়ে। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি এক্স আর্মির উদ্যোগে বড় ডাকঘর মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি এক্স আর্মির উদ্যোগে বড় ডাকঘর মোড়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল কর্মক্ষেত্রে এক্স আর্মিদের পরিবারের সদস্যরা। এদিন শোভাযাত্রাটি জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে বড় ডাকঘর মোড়ে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রাটির আগেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করলেন প্রাক্তন সৈনিক সংগঠনের সদস্যরা। পতাকা উত্তোলন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করলেন প্রাক্তন সৈনিক সংগঠনের সদস্যরা। জলপাইগুড়ি এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে শুক্রবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে এদিন সকালে জলপাইগুড়ি শহরে একটি সুসজ্জিত র্যালি বের করা হয়। র্যালিটি বাবুপাড়াস্থিত সংগঠনের দপ্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। জেওয়াইএমএ ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হলো ভারতের প্রজাতন্ত্র দিবস। জেওয়াইএমএ ক্লাবের উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ভারতের প্রজাতন্ত্র দিবস। এই দিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। পতাকা উত্তোলন করেন ক্লাবের সম্পাদক কানাই দাশগুপ্ত, সহযোগিতা করেন ক্লাবের অন্যান্য সদস্যরা। উত্তরা ক্লাবের উদ্যোগে আজ থেকে শুরু হলো চোখ পরীক্ষা শিবির।
সপ্তাহে একদিন খুব সামান্য খরচে এই পরিষেবা পাবে সাধারণ মানুষ, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন শিবিরটির উদ্বোধন হয়। শিবিরটি শুরুর আগে চোখের ডাক্তারকে সংবর্ধনা দিয়েই এদিনের শিবিরের আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। আজ বেশ কয়েকজন মানুষ এই শিবিরটিতে এসে চোখ দেখিয়ে যান। এখানে দেখুন, অনেকেই তো আসেন যে যারা হসপিটালে যাওয়ার সময় হয় না বা কোনো কারণে হয়তো যেতে পারে না, তাদের ক্ষেত্রে একটা আর্লি ডায়াগনোসিস, প্রাথমিকভাবে একটা রোগটা নির্ণয় করা, যাদের হসপিটালে হয়তো অনেক দেরিতে পৌঁছে, তাদের জন্য একটা চিকিৎসা যাতে পরিষেবা দেওয়া যায়, খুব স্বল্প মূল্যেই, সাধারণ লোক যাতে এই পরিষেবাটুকু পায়, সেই জন্য এই চেষ্টা। আমাদের পাড়ায় সরকার অপটিক্যাল দাস সরকার অপটিক্যাল চশমা দোকান ও উদ্যোগে আমরা ক্লাবের তরফ থেকে সব যৌথভাবে আপনার ডাক্তারবাবুকে এখানে বসার সুযোগ করে দিলাম এবং গরিবদেরকে যতটুকু সাহায্য দরকার সেই টাকা দিয়ে গরিবরা এখানে চোখ দেখিয়ে যাবেন এবং সবাই গরিব সব শ্রেণীর লোকে সবাই এখানে আসতে পারে। উনি রোববার করে আমাদের ক্লাবে বসবেন এবং উনি এই চোখ দেখা বিনামূল্যে উনি পরিষেবাটা দেবেন। প্রতি রোববার করে উনি অ্যাটেন্ড করবেন এবং আমাদের ক্লাব থেকে পুরোপুরি ওনার পিছনে আমরা সহযোগিতা করে যাচ্ছি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। রাহুল গান্ধীর ভারত জুড়ে ন্যায় যাত্রা আগামী 28শে জানুয়ারি জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগেই জোর কদমে তৈরি হয়েছে জেলা কংগ্রেস কর্মীদের মধ্যে প্রস্তুতি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সফল করার জন্য আজ কদমতলা মোড়ে একটি সভার আয়োজন করা হয়েছিল। শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে সেই সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অমলান মুন্সি সহ অন্যান্য কংগ্রেস নেতা ও কর্মীরা। এই বিষয়ে নির্মল ঘোষ দস্তিদার বলেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামী 28শে জানুয়ারি পিডব্লিউডি মোড় থেকে কদমতলাতে অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমানে উত্তরবঙ্গে ঢুকে গিয়েছে সেই যাত্রা। আগামী পরশুদিন জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে। জলপাইগুড়িবাসীকে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার লক্ষ্যেই এই যাত্রায় অংশগ্রহণ করার জন্য আজকের এই সভা বলে তিনি জানিয়েছেন। সভাপতি রাহুল গান্ধী বাংলায় ঢুকে গেছেন কুচবিহার করে 28 তারিখ হালাকাটা করে ধূপগুড়িতে ঢুকবেন, তারপরে ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়িতে আসবেন। জলপাইগুড়িতে পিডব্লিউডি মোড় হয়ে পদযাত্রা করবেন, কদমতলা পর্যন্ত আসবেন, তারপরে চলে যাবেন ফাটাপুকুর হয়ে শিলিগুড়িতে। সব জায়গায় ন্যায়যাত্রা দারুণ সাড়া পড়েছে। এটা হলো ভারত জোড়ো ন্যায়যাত্রা। নরেন্দ্র মোদী যে অমৃতকালের কথা বলছে, সে অমৃতকাল নয়, এটা হচ্ছে অন্যায়কাল। সেই অন্যায়কালকে আমরা তুলে ধরছি। সামাজিক ন্যায়, রাজনৈতিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়ের জন্য আমরা সব জায়গায় প্রচার চালাচ্ছি এবং রাহুল গান্ধী এই ন্যায়যাত্রাকে সফল করার জন্য এবং সমস্ত শ্রেণীর মানুষের অংশগ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছে। সব জায়গায় আবেদন করছি। আজকে কদমতলা করে সমস্ত শ্রেণীর মানুষকে 28 তারিখ দুপুরে ন্যায়যাত্রায়
অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো ওদলাবাড়িতে। এদিন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ। উপস্থিত ছিলেন উপপ্রধান তজরুল হক, সমাজসেবী তমাল ঘোষ সহ অন্যান্যরা। চলে মিষ্টিমুখ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাবগুলো আজ শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করেন। প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের 40তম জলপাইগুড়ি জেলা স্পোর্টস অনুষ্ঠিত হতে চলেছে আগামী 27 ও 28 জানুয়ারি। প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের 40তম জলপাইগুড়ি জেলা স্পোর্টস অনুষ্ঠিত হতে চলেছে ধূপগুড়ির পৌর ফুটবল ময়দানে আগামী 27 ও 28 জানুয়ারি। তার আগে জেলার 18টি সার্কেলের অঞ্চল ও সার্কেল স্তরে স্পোর্টস সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে জেলা স্পোর্টসের ক্রীড়া মশাল প্রজ্বলন করা হয় ডিপিএসসিতে। এরপরে কয়েকজন ক্রীড়াবিদ সহ শিক্ষক শিক্ষিকারা এই ক্রীড়া মশাল নিয়ে র্যালি করে রওনা দেয় ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানের উদ্দেশ্যে। ইতিমধ্যেই জেলা স্পোর্টসের জন্য শিক্ষকদের থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে জেলা শিক্ষক মহলে শুরু হয়েছে জোর চর্চা। 2018 সালের সরকারি সার্কুলার অনুযায়ী প্রাথমিক স্তরের এই ক্রীড়া প্রতিযোগিতার জন্য শিক্ষকদের থেকে কোনো চাঁদা আদায় করা যাবে না। তারপরেও এই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষকদের থেকে স্পোর্টসের জন্য দেদার চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন শিক্ষক সংগঠনের। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি ডিপিএসসিতে জেলা স্পোর্টসের জন্য 5 লক্ষ টাকা করে সরকারি অনুদান ধার্য হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন দপ্তর থেকে জেলা স্পোর্টসের জন্য অর্থ সাহায্য করা হয়। তারপরেও কেন স্পোর্টসের জন্য শিক্ষকদের চাঁদা দিতে হবে প্রশ্ন শিক্ষক মহলে। গতকাল বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে ডিপিএসসিতে লিখিত অভিযোগ জানায় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখা। তাদের দাবি, স্পোর্টসকে ঘিরে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে 900 টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। কিছু ক্ষেত্রে এই চাঁদাকে ঘিরে হুমকির মুখেও পড়তে হচ্ছে সাধারণ শিক্ষক শিক্ষিকাদের বলে বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি। কার নির্দেশে সরকারি স্পোর্টসকে ঘিরে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রক্রিয়া চলছে, এই নিয়েই এখন জেলা শিক্ষক মহলে শুরু হয়েছে জোর চর্চা। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলার সম্পাদক বিপ্লব ঝা বলেন, শিক্ষকদের স্পোর্টসের আমন্ত্রণ পত্র দেওয়া হচ্ছে আর তার কাউন্টার পার্টে কলম দিয়ে চাঁদার পরিমাণ লিখে রাখা হচ্ছে। এমন ঘটনা ভূভারতে বিরল। অনুযায়ী আমাদের পরিষ্কার বক্তব্য, সরকারি টাকায় সরকারি খেলা হবে, আমরা ব্যক্তিগতভাবে কোনো অর্থ দেব না। এবং স্বাভাবিকভাবে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা একটা অন্যায় প্রক্রিয়া। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে রাজ্য সরকার সার্কেল থেকে সার্কেল খেলা, মহকুমা খেলা, জেলা খেলার জন্য টাকা এখনো আসেনি, কবে আসবে জানি না, কিন্তু টাকার ঘোষণা হয়েছে। গত বছরও এপ্রিল মে মাসে টাকা পেয়েছিলাম, ধরে নিচ্ছি 2-3 মাস পরেও পাবো, কিন্তু সেই টাকাটা ঘোষণা তারা করেছেন। এই ঘোষণার পরেও যেভাবে অর্থ তোলা হচ্ছে, এটা একটা অন্যায় কাজ। আমরা এই অন্যায় ঘটনার প্রতিবাদ করেছি, মৌখিকভাবে চেয়ারম্যান ডিআইকে গোটা ঘটনাটা জানিয়েছি, আজকে লিখিত আকারেও তাদের কাছে জানাচ্ছি, মেল করছি। তারা যেহেতু ধূপগুড়িতে আছেন, এখানে নেই বলে ডকেটও করছি, চিঠি ডকেট করছি। এবং এটা সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এই ঘটনার প্রতিবাদ করতে বলছি যে গোটা রাজ্যের শিক্ষাক্ষেত্রে যে অরাজকতা চলছে এটা তার ব্যতিক্রম নয়, সব জায়গাতেই একটা বিশৃঙ্খলা। এবং আরও আশ্চর্য হবেন শুনলে, তৃণমূলের যারা হচ্ছে যে নেতা, যারা বিভিন্ন জায়গায় সার্কেলের দায়িত্বে আছেন, খেলা ক্রিয়ার দায়িত্বে আছেন, ক্রিয়া কমিটিতে, তারা হুইপ জারি করছেন যে 1000 টাকা করে না এজেন্সির ইউসি হিসেবে ব্যবহার করেন। এই ইউসি হিসেবে ব্যবহার করতে গেলে শিক্ষকদের বিপদ হবে, তারা হচ্ছেন যে ফেসে যাবেন, তারা অন্যায় কাজ করতে বাধ্য করা হচ্ছে শিক্ষকদের। এবং ধূপগুড়িতে যা ভূভারতে কোথাও লক্ষ্য করিনি, একটা নিমন্ত্রণ পত্র শিক্ষককে দেওয়া হচ্ছে, তার আবার কাউন্টার পার্ট, রসিদ বই ছেপে নিমন্ত্রণ পত্র একদিকে, আরেকদিকে হচ্ছে কাউন্টার পার্টে সেখানে নাম ঠিকানা লেখার জায়গা আছে, তার সাথে কলম দিয়ে ওখানে লিখে দেখা হচ্ছে, মানে টাকার পরিমাণ লিখে দেওয়া হচ্ছে। আমরা এই ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ করছি। আমরা আবারও দাবি করছি, সরকারি টাকায় সরকারি খেলা হোক এবং সমস্ত স্বীকৃত ইউনিয়নকে গুরুত্ব দিয়েই খেলা করা হোক। শুধুমাত্র মিটিংয়ে ডাকা হবে আর বলা হবে, আর পরে কোনো গুরুত্ব থাকবে না অন্য কোনো ইউনিয়নের, একটা শাসক দলের ইউনিয়ন এটা দলীয় স্পোর্টসে পরিণত করা হবে। এর বিরোধিতা আমরা করছি। এবং এই গোটা ঘটনার জন্য যারা হচ্ছে যে যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত, ডিআই চেয়ারম্যানকে এই দায় নিতে হবে। এবং বহু সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি যারা এই মিটিংগুলোতে থাকছেন, তারা হচ্ছে যে এই দায় অস্বীকার করতে পারেন না, এই ধরনের অন্যায় ঘটনার দায়। আমরা এই ঘটনাগুলোও হচ্ছে যে আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষের সামনে হাজির করছি।
অপরদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা নেতৃত্ব স্বপন বসাক বলেন, ডিপিএসসির তরফে আমাকে স্পোর্টসের জন্য যে দুটি মিটিংয়ে ডাকা হয়েছিল তাতে এই ধরনের কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। কারা চাঁদা তুলছেন এবং কার নির্দেশে তুলছেন আমার জানা নেই। ধূপগুড়িতে যে স্পোর্টস হচ্ছে সেখানে অভিযোগ নিখিলবঙ্গ করেছে নাকি শিক্ষকদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ করেছে। না দেখুন, আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ কেউ করেনি, লিখিতভাবেও করেনি, মৌখিকভাবেও আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ কেউ করেনি, ফলে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। কি আপনি কি কিছু শুনেছেন এই বিষয় নিয়ে? কি খেলা হচ্ছে আসলে ধূপগুড়িতে? ধূপগুড়িতে ডিস্ট্রিক্ট স্পোর্টস হচ্ছে। ডিস্ট্রিক্ট স্পোর্টসের যে দুটো মিটিং হয়েছে, যে দুটো মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম, সেখানে চাঁদার বিষয় নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। এর বাইরে কে কী করছে এটা আমার জানা নেই। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বলছেন শিক্ষকদের কাছ থেকে 900 বা তার বেশি টাকা নেই। কোথায় অভিযোগ করেছে তারা? এটা করেছে ডিপিএসসি বা কোনো জায়গায় একটা লিখিত অভিযোগ করেছে। ডিপিএসসি যদি অভিযোগ করে তাহলে নিশ্চয়ই ডিপিএসসি সেই তাদের অভিযোগ খতিয়ে দেখবে, খোঁজখবর নিয়ে দেখবে যে তাদের অভিযোগের সত্যতা কতটা আছে, কিন্তু আমি এই বিষয়ে কিছু জানি না। আপনার কি মনে হয় এই ধরনের কি নেওয়া উচিত? সরকারি টাকা যেহেতু আসে, আবার অতিরিক্ত শিক্ষকদের কাছে টাকা একটা নেওয়ার একটা। না দেখুন, যে দুটো মিটিং হয়েছে শিক্ষক সংগঠনের প্রতিনিধি হিসাবে এবং ডিস্ট্রিক্ট স্পোর্টসের কোঅর্ডিনেটর হিসাবে আমি দুটো মিটিংয়ে ডাক পেয়েছি। সেই দুটো মিটিংয়ে যে আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে সেখানে চাঁদা নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। এখন এর বাইরে কারা কি করছে সেটা কিন্তু আমার জানার বিষয় না। বামপন্থী সংগঠন বলছে তৃণমূলের শিক্ষকরাই নাকি এর সাথে জড়িত, অতিরিক্ত টাকা নিয়ে। না দেখুন, এই চাঁদা নিয়ে আমাদের শিক্ষক সংগঠনের তরফ থেকে আমরা আমাদের বিভিন্ন সার্কেলে যারা নেতৃত্ব আছে আমরা কাউকেই বলিনি যে স্পোর্টসের তোমরা চাঁদা তোলো। এবং ডিস্ট্রিক্ট স্পোর্টসের যে মিটিং হয়েছিল দুটো মিটিং, সেই মিটিংয়েও কিন্তু চাঁদা নিয়ে আমরা কাউকেই বলিনি যে স্পোর্টসের তোমরা চাঁদা তোলো। এবং ডিস্ট্রিক্ট স্পোর্টসের যে মিটিং হয়েছিল দুটো মিটিং, সেই মিটিংয়েও কিন্তু চাঁদা নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। দুটো মিটিংয়ের দ্বিতীয় যে মিটিংটি, সেখানে ধূপগুড়িতে যেখানে স্পোর্টস হচ্ছে সেখানে একেবারে ডিপিএসসির চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে সেখানে একটা ওয়ার্কিং কমিটি করে দেওয়া হয়েছে। সেই ওয়ার্কিং কমিটিতে সরকারি আধিকারিকরা রয়েছেন, ওখানে 4টি সার্কেলের এসআইরা রয়েছেন, বিভিন্ন শিক্ষক সংগঠন, আমাদের শিক্ষক সংগঠন শুধু নয়, অন্যান্য শিক্ষক সংগঠনের শিক্ষকরাও কিন্তু সেই কমিটিতে রয়েছেন। এবার দুটো মিটিংয়ের বাইরে কোথায় কোন আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে আমি কিছু জানি না, বা কারা নির্দেশ দিল, কার নির্দেশে হচ্ছে সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। খোঁজ খবর নেবেন বা চেয়ারম্যানকে জানাবেন আপনি বিষয়টা, যেহেতু আপনি যেহেতু অভিযোগটা আপনাদের মুখ থেকেই প্রথম শুনলাম, এখন আমরা খোঁজখবর নেব বিষয়টা কী আছে নি। খোঁজখবর নেওয়ার পরে সেটা আমাদের সাংগঠনিক আভ্যন্তরীণ বিষয়, আমরা আলাপ আলোচনা করব। আপনার নাম আর কোন দায়িত্বে আছেন খেলার? আমি স্বপন বসাক, ডিস্ট্রিক্ট স্পোর্টসের কোঅর্ডিনেটর এবং তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা নেতৃত্ব। যদিও এমন অভিযোগের কথা জানা নেই বলে জানিয়েছেন ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়। তিনি বলেন, এই সংক্রান্ত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এটা আমি আপনাদের মুখ দিয়ে শুনছি, আমি এখন পর্যন্ত কোনো প্রমাণ পাইনি কে বা কারা চাঁদা তুলছে। যদি আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসে সেটাকে আমরা তদন্ত করে যদি প্রমাণ পাই আমরা যথাযথ ব্যবস্থা নেব। নাচ গান হই হুল্লোড়ের মাধ্যমে জলপাইগুড়ির তিস্তা নদীর পাড়ে আজ পিকনিক করতে দেখা গেল অনেককেই। নাচ গান হই হুল্লোড়ের মাধ্যমে জলপাইগুড়ির তিস্তা নদীর পাড়ে শুক্রবার পিকনিকের আনন্দে মেতে উঠতে দেখা গেল অনেককেই। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ছুটির এই দিনটি একটু অন্যরকম ভাবে কাটাতে অসংখ্য পিকনিক পার্টি এদিন উপস্থিত হয়েছিলেন শহর সংলগ্ন তিস্তা নদীর 1, 3 ও 4 নম্বর স্পার সংলগ্ন এলাকায়। সকাল থেকেই রান্নাবান্নার তোড়জোড় দেখা যায় বিভিন্ন পিকনিক দলের মধ্যে। অন্যান্য দিনের তুলনায় পিকনিক করতে আসা মানুষদের সংখ্যা এদিন অনেকটাই বেশি ছিল। প্রত্যেক দলকেই বেশ জমিয়ে পিকনিক করতে দেখা যায় আজ। তিস্তা নদীর 1 নম্বর স্পার সংলগ্ন এলাকায় পিকনিক করতে ওয়ার্ডের 150 জনকে নিয়ে হাজির হয়েছিলেন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা। দলটির আনন্দ উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে সবাই শিশু ও মহিলারা ছিলেন। কাউন্সিলর বলেন, ওয়ার্ড থেকে এই প্রথম আমরা এমন পিকনিকের আয়োজন করেছে। মহিলাদের সাথে শিশুরাও রয়েছে। আজ 26শে জানুয়ারি ছুটির দিনটিতে সবাই দারুণভাবে আনন্দ উপভোগ করছে বলে তিনি জানান। নিউ টাউন পাড়ায় একটি কালীপুজো কমিটির সকল সদস্যরা উপস্থিত হয়েছিলেন এদিন 4 নম্বর স্পার সংলগ্ন এলাকায়। সদস্যরা জানালেন, আজ বিশেষ একটি দিন, সবাই পিকনিকের আনন্দে মেতে উঠেছেন এখানে। দিনটি এভাবে উপভোগ করতে পারায় খুবই ভালো লাগছে বলে জানান তারা। দীর্ঘ 30 বছর থেকে পিকনিক করতে আসছে জলপাইগুড়ি শহরের সংবাদপত্র বিক্রেতাদের একটি ইউনিয়ন। সদস্যরা জানালেন, খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। প্রতি বছরই 26শে জানুয়ারির এই দিনটিতে আমরা পিকনিক করি, আজও তার অন্যথা হয়নি বলে জানান তারা। পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
তো বলছি আজকে আপনারা কাদের নিয়ে এসেছেন, কি করছেন? আজকে আমি আমার 1 নম্বর ওয়ার্ডের মহিলা বাহিনী, মানে ওয়ার্ডের বিভিন্ন এলাকার 5টা বুথ আছে, প্রত্যেকটা বুথের বিভিন্ন মহিলা, টোটাল 150 জন আছে মহিলা বাচ্চা মিলিয়ে, সবাই মিলে এখানে পিকনিক করা হচ্ছে, আনন্দ করা হচ্ছে। এই প্রথম কি ওয়ার্ডের পক্ষ থেকে প্রথম কি এরকম? হ্যাঁ, এই প্রথম করা হচ্ছে এবং ওরা খুবই আনন্দিত, তার জন্য এর আগে ওরা কখনো এইভাবে আনন্দ করেনি, এত মহিলা একসাথে প্রথমবারই হচ্ছে। আজকের দিনটা ছুটির দিন, সবাই মিলে ডিসিশন নেওয়া হলো দিদি 26শে জানুয়ারি করি আমরা, সকালবেলা পতাকা উত্তোলন করে সবাই, তারপরে আমরা বেরোলাম, আসলাম সবাই। কতজন? আমরা এখানে সব বাচ্চা কাচ্চা মিলিয়ে 150 জন আছি। বলছি কি কি রয়েছে আইটেমে? আইটেমে হচ্ছে চা বিস্কুট তো হচ্ছেই, তারপরে ডাল ভাত, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, চিপস, কাতল মাছের কালিয়া, মাংস, চাটনি। কতটা আনন্দ সবাই মিলে, কতটা সবাই কত আমার কিছু বলার দরকার নেই, এরাই বলবে। সম্পলি বিশ্বাস। কোথায় এলেন, কি করছেন এখানে আজকে? আমরা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মার সাথে এসেছি 1 নম্বর স্পটে পিকনিক করতে। সেটাই আমরা অনেক খুশি, কেমন লাগছে? অনেক আনন্দিত, সবাই খুব আনন্দিত। এই প্রথম কি কাউন্সিলরের সাথে এরকম একটা? প্রথম আমরা এত বছর পরে আমরা কাউন্সিলরের সাথে পিকনিক করছি। কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি চাইবেন এখন? আগামীতে এরকমই পিকনিক হয় সেটাই চাচ্ছি আমরা, প্রতি বছর এরকমই পিকনিক চাই, এটাই আমরা চাইছি। বলছি যে আজকে ছুটির দিন, সবাই খুশি, 26শে প্রজাতন্ত্র দিবস বলে আমরা সবাই খুশি। আমরা পতাকা উত্তোলন করে এখানে চলে এসেছি। সাথী দাশগুপ্ত, কোথেকে এলেন এবং কোথায়? নিউটাউন পাড়ার থেকে এসেছি, স্পারে 4 নম্বর স্পারে। আমরা পাড়ার সবাই কালী পুজোর কমিটি, আমরা এখানে খুব মজা করছি আজকের দিনে, অন্তত এই দিনটাকে সেলিব্রেট করছি। কমিটি আপনাদের কমিটির তরফেই? হ্যাঁ হ্যাঁ, কালী পুজো কমিটি। কালী পুজো। কতজন এসেছেন? হ্যাঁ, কতজন? আমরা 20 জন। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো লাগছে। আজকের বন্ধের দিন 26শে জানুয়ারি কি বলবেন? হ্যাঁ, 26শে জানুয়ারি এই দিনটি আমাদের ফিরে আসুক, বারবার করে ফিরে আসুক, এবং আমরা এই দিনটাকে সবাই হচ্ছে ইয়ে করি, আমরা রেসপেক্ট করি, এই দিনটাকে ফিরে আসুক। আজকে খাবারের মেনু কি কি থাকছে? ডাল, ভাজা, মাছ, মাংস, চাটনি, মিষ্টি, তাছাড়া ব্রেকফাস্ট ছিল। কি নাম বললেন আপনার? সাথী দাশগুপ্ত। তরফে আজকে আপনাদের এই পিকনিক? আমাদের এই সংবাদ বিক্রেতার ইউনিয়নের তরফ থেকে আমাদের পিকনিকটা আমরা এখানটায় প্রত্যেক বছরই করে আসছি, দীর্ঘ 30 বছরের উপরে হয়ে গেল। আমরা কোথায় এলেন? আমরা আজকে এসেছি তিস্তা স্পারে, 4 নম্বর স্পারে এসেছি। আমরা এর আগে বাইরে যেতাম, এখন আমরা লোকালেই করি। কতজন মিলে এসেছেন? আমাদের মোটামুটি ধরুন 70 জন সেলার হবে। কেমন লাগছে আজকে? আজকে খুব আনন্দ লাগছে, এবং প্রত্যেক বছর আমরা এই 26শে জানুয়ারি দিনটাই চয়েস করি, এবং এই দিনটাতে আমাদের হচ্ছে পরের দিন ছুটি থাকে, সেই জন্য আমরা সবাই মিলে আসি, খুব আনন্দ ফুর্তি হয়, খুব ভালো লাগে আমাদের এই দিন। আজকে প্রচুর পিকনিক এসছে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। মেনুতে প্রথমেই আমাদের রয়েছে হচ্ছে ফুলকপির তরকারি, তারপরে রয়েছে মাছের ঝোল, পাঁপড় ভাজা, মাংস, চাটনি, আর সাথে মিষ্টি রয়েছে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। সমতলের ওয়েদার পাহাড়কেও হার মানিয়েছে, কুয়াশা ঢাকা গোটা জলপাইগুড়ি শহর। সমতলের ওয়েদার পাহাড়কেও হার মানিয়েছে, কুয়াশা ঢাকা গোটা জলপাইগুড়ি। বেলা যত বাড়ছে কুয়াশাও ততই বাড়ছে জলপাইগুড়িতে। শুক্রবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। গত কয়েকদিন ধরে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছে। আজ 26শে জানুয়ারি, জেলা জুড়ে কুয়াশার দাপট।
কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকে কুয়াশার দাপট বৃদ্ধি পেতে থাকে, তবে বেলা যতই বাড়তে শুরু করে কুয়াশার দাপট আরও বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবেই গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে পড়ে। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন গাড়ির চালক থেকে পথ চলতে সাধারণ মানুষ। ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডা হাওয়াও বইছে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সারা ভারতের সাথে জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হলো ভারতের 75তম প্রজাতন্ত্র দিবস। প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের 40তম জলপাইগুড়ি জেলা স্পোর্টস অনুষ্ঠিত হতে চলেছে ধূপগুড়ির পৌর ফুটবল ময়দানে আগামী 27 ও 28শে জানুয়ারি। ইতিমধ্যেই এই জেলা স্পোর্টসের জন্য শিক্ষকদের থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে জেলা শিক্ষক মহলে শুরু হয়েছে জোর চর্চা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।